যখন কাফেরদের মধ্যে আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হয়, এই যুদ্ধ চলাকালীন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করছে অনেকগুলো কাফেরকে কচুকাটা করে একেবারে শেষ পর্যন্ত সেও শহীদ হয়ে গেল। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমানদার মুত্তাকি মুসলমান যারা ছিল, যখন তারা অনেকেই শহীদ হয়েছে, ওই শহীদদের লাশ যখন তারা নিয়ে আসা শুরু করেছে, একজন মানুষের লাশ ঘুরে পড়ে আছে, ওই ব্যক্তিকে চেনে না, জানে না, মুসলমানদের তাদের সৈনিক বলেও তার কোনো পরিচিতি নাই। যখন লাশগুলো নিয়ে আসতেছে, দূর থেকে ওই হানজালার স্ত্রীর মতো একজন মহিলা দৌড়ায় আসতেছে, দৌড়ায় এসে বলে, মুহাম্মাদের পক্ষের লোক কারা আছো, এখানে আমার কাছে আসো। ওই জায়গায় যাওয়ার পরে যখন দেখলো আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি ইন্তেকাল করেন নাই, তিনি শহীদ হন নাই, সবাই আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে তাকে খিদমত করছে। আর ওই মহিলা দৌড়ে এসে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি বেঁচে আছেন, আল্লাহর শুকরিয়া। এখন আমি এসেছি, আমার ভাইয়ের কোনো খবর আমি পাচ্ছি না, ভাই তো বাড়িতে যাই নাই, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার ভাইয়ের নাম হলো অমুক, আমার ভাইকে আপনারা দেখেছেন, আমার ভাইকে কি আপনারা চিনেছেন, দেখেছেন কিনা বলেন। বলে, না না, তোমার ভাইকে আমরা কেউ চিনি না, তোমার ভাইকে আমরা কেউ চিনি না, কিন্তু ওই দূরে কাফেররা তাদের লাশগুলো নিয়ে যায় নাই, আমাদের লাশ আমরা নিয়ে এসেছি, কাফেরদের লাশ কাফেররা নিয়ে গিয়েছে, কিন্তু একটা লাশ পড়ে আছে ওখানে, আমরা আমাদের লোক না বলে এখনো পর্যন্ত আনি নাই। এইবার ওই মেয়েটা ছুটে গেল, গিয়ে বলতেছে, এই হলো আমার ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিস্তারিত সব কথা বলল। আল্লাহর নবী শুনে এতটাই খুশি হলেন, তখন তার পবিত্র জবান দিয়ে বলল, এই জীবনের প্রথম কোন ইমানদার নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে চলে গেল।